বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা হতে পারে সুসংহত ও সময়োপযোগী নীতিমালা। বিএনপির এই কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই বলেন দলটির রাজনীতির সাথে সম্পৃক্ত নেতারা। তারা জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তা বহু আগেই বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। এস.এম. আশরাফের রিপোর্টে বিস্তারিত। বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাজনীতির ধারার বিকাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালের ১৯ ডিসেম্বর রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা ঘোষণা করেন। এরপর সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কিছু বিষয় সংযোজন করে ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফার রূপরেখা ঘোষণা করে। দলটির নেতারা বলছেন, এই দফাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এখন তারা কাজ করছেন। সাধারণ জনগণের কাছে কেন? কারণ সাধারণ জনগণ কিন্তু বুঝতে হবে, তো এখন সাধারণ জনগণ কিন্তু আগের মতো নয়। এখন একটা কাজের মেয়ে টিকটক করে, কাজে সে জানতে পারে, সে বুঝতে পারে, মেসেজটা দিলে সে পড়তে পারে যে আমার দেশটাকে সংস্কার করার জন্য এই পয়েন্ট করছেন। আমার ক্ষমতা গেলে যদি না করে তাহলে কিন্তু আবার প্রশ্ন আছে, আপনারা প্রশ্ন করবেন, আপনারা তো বললেন এগুলো করার জন্য, এখন পারছেন না কেন? তো আমাদের প্ল্যান আছে। ওনার প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা আর্টিকেল কিন্তু সাধারণ মানুষ চাইছিল বসে বসে পড়ে বলে, দেখো এই কথা বলছেন, এখানে ওখানে এই কথা বলছেন। তো সব কিছুর মূলে কিন্তু আমি একটা কথা বলবো, আমি কাদেরকে দিয়ে কাজটা করব। ৩১ দফা যে একেবারে বাইবেলে একটা মানে এখন চেঞ্জ হবে না তা নয়, সময় উপযোগী। এটা কিন্তু আবার একটা মডিফাই হতে পারে, কারণ জনগণের চাহিদা অনুযায়ী, দেশের প্রেক্ষাপট অনুযায়ী এটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে। দেশ ও জাতির কল্যাণে কেউ যদি কোনো সংস্কার প্রস্তাব দেয়, সেটা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দফার সাথে সংযুক্ত করতে প্রস্তুত। এই আজকে যে সংস্কার প্রস্তাব নিয়ে কথা হচ্ছে, এটা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও ২ বছর পূর্বেই দেশ ও জাতি কল্যাণের স্বার্থে, দেশের ভবিষ্যৎ কাঠামোগত সংস্কারের স্বার্থে আরও ২ বছর পূর্বেই উনি এই ৩১ দফা জাতির সামনে তুলে ধরেছেন। এই ৩১ দফা জাতিকে সামনে তুলে ধরে উনি বসে থাকেননি। এটা উনি বিভাগীয় পর্যায়ে, আমরা সমগ্র বিভাগে, রাজনৈতিক বিভাগগুলো সহ সমগ্র বিভাগে আমরা ইতিমধ্যে এটার সেমিনার করেছি। এখন জেলা পর্যায়ে সেমিনার শুরু হয়েছে। জেলা পর্যায় থেকে থানা পর্যায়ে আসবে, থানা পর্যায় থেকে ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে আসবে, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে এবং গ্রাম লেভেলে এটা সরিয়ে দেওয়া হবে। ৩১ দফাটা কী এবং কেন প্রয়োজন, এটা বাংলাদেশের নাগরিকদেরকে, সচেতন নাগরিক সমাজকে সচেতন করে তোলার জন্যই এই ৩১ দফা। ক্ষমতার সুষ্ঠু বন্টন এবং সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন, বিএনপিতে এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবেন না। বিষয়টিকে যুগান্তকারী বলছেন কেন্দ্রীয় নেতারা। আমি যদি এমপি হই, এমপি হওয়ার পর আমি একটা পদ বহন করব, সেই পদের জন্য আমি কাজ করতে যেতে পারবো না, আমাকে কাউকে না কাউকে জায়গা দিতে হবে তো সেখানে। আর আসলে উনি যে চিন্তাগুলো করেন, অনেক চিন্তা করে, অনেক আলোচনা করে উনি সিদ্ধান্তগুলো দেন। একই এলাকায় অনেক যোগ্য লোক থাকে, সবাইকে তো এক জায়গায় স্থান দেওয়া যাবে না। কাউকে যদি দলীয় শীর্ষ পদে আনা হয়, আবার কাউকে জাতীয় সংসদে, পার্লামেন্টে সুযোগ করে দিবেন। এ সময় তারা তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব সকলেরই। অনেকে আমরা মাঠে সরাসরি প্রত্যক্ষ লড়াই করেছি, অনেকে বাইরে থেকে আমাদেরকে সমর্থন জুগিয়েছেন। প্রত্যেকে কিন্তু আমরা যোদ্ধা। সিনিয়র নেতৃবৃন্দকে আমাদের অনুরোধ, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দলের পক্ষে কাজ করেছেন তাদেরকে যেন সুযোগ দেওয়া হয়। বাট সুবিধাবাদ যারা 15টি বর্ষ দলের জন্য খোঁজখবর নেয় নাই, আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করছে, আওয়ামী লীগের সাথে একাকার হয়ে আমাদেরকে উপর চরম নির্যাতন করেছে, তাদেরকে দলের স্থান দেওয়া যাবে না এবং দেওয়া হবে না। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।